আমাকে পাবলিক বলছে ভাই বিজেপির কার্যকর্তা নয়। তারা বলছে কানে শোনা অসত্য, ভোরবেলা থেকে টোটোতে লোক নাই জন নাই 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও, এত পাপ করেছি বাঁচাও। একটা এরকম টোটো বহু জায়গায় ঘুরছে, আমরা উপেক্ষা করি, আপনারা বিরক্ত হন। ভেকুটিয়াতে আমাদের কোন লোক করেনি, কোন প্রমাণ নেই, কেন করতে হবে? একে বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, আর দূরে হিন্দুরা এসব কাজ করতে পারে না। যারা তুলসী তলায় জল দিয়ে স্নানের পরে গামছাটাকে কাঁচা মেরে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এইসব কাজ করতে পারে না। নিজেরা ছেড়েছে, আর একটা টাউস জুটেছে গর্ব, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুফিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তায়ের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্বকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্ব হিন্দু, তাই গর্বকে সরিয়ে দিয়েছে। 7 জনের একজন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি। সুফিয়ান আমার আগের ভূমিকায়, তার লজ্জা নেই এই ছেলেটা। ওর উপায় কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলের নাম লিখিয়ে না রাখলে চাকরিটা উঠাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন। ফেমাসিটি ধর্মভাব রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে, পুলিশকে ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলে, প্রাইমারি স্কুলে 75 বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক আধ ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? প্লেনিক পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটর সাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে, গৌরাঙ্গ ঘোড়া, জেলে মারা। বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল, দরজা ভাঙা। হার্লি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছেঁড়া, ধাক্কাধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে 50 মেম্বারের বাড়িতে হামলা হলো। আপনি ভাবছেন আমি ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আমি তো এই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের খালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই যে 2003 সাল থেকে আমি সাধনপাহাড়ি যুব সভাপতি। এখানে পুরে ঘরে দেবীশঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবিকার পায়ের কাছে বসে থাকতাম, অনেক বয়স, ছোট বয়স। আমি সেদিন গেল গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড় করে ভেঙে দিয়েছিল, 50 টুকরা কোমর থেকে পা। আমি তুলে নিয়ে গেছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিন গেল, সেদিন আমার কোন ভাবনা ছিল না যে এখানে এমএলএ জানাবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দল নেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নদীরা। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মা খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, যেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি। আসার সাথে সাথে
দিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছে। মেঘনাথের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো, দুটোর সময় জিজ্ঞাসাবাদ করতো আর দুটো কথা জিজ্ঞেস করতো। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন, কোনো ভবিষ্যৎ নেই বিজেপি, আপনি তৃণমূলে আসছেন না কেন, আপনাকে সব দিয়ে দিয়েছে। এটা পুলিশের কাজ। শ্যামল সাহ বলে আমাকে তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি থেকে বলছে আইপ্যাক এর সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে এই তৃণমূলে যোগ দিতে হবে। আমি যোগ দিই, আমি বসেছি, যোগ দিই। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। বৃন্দাবন চকের মার্ডার কেসের চাষিতে তার নাম নিয়ে দিয়েছে। কিছু করতে পারবেন? বলতে পারবেন আমি এই আইওকে নিয়ে যাবো, অনেক কষ্ট আদায় করবো, প্রমাণ করতে পারবেন না আপনারা? একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার। আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো, আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে, আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী, আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করান না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল? সুপ্রিয়া ইলেকশনে গর্গকে হিন্দু বলে সরিয়েছে। কোর কমিটির 7 জনে 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা মদ খাওয়া মুসলমান। খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে, আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি, এসসি কমিশন ডিজি কে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব। মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল, বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে, এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব, কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে, হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ। আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়। ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। কাউন্ট হচ্ছে ডেট। আপনারা আমাকে চেনেন না, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি। আপনারা আছেন তো এই লড়াইতে? বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে? দেবেন না তো? তাহলে বেলা 1টা বাজে, লড়াই হবে, আমরা ছাড়ব না। আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন। এত বড় বড় কথা বলেন, আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে
নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল? সুফিয়ান। কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে? কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যার? কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলার অধিবালা আর এই 65 বছর তাকে খুন করেছে যারা, যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা, তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে, ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি, এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায়? রেফার 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 রেফার। আসো আর যাও, অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও, তাই তো? কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে, ওষুধ আছে? 1,08,000 ভোট তো পেয়েছিলেন আপনি, 5 বছরে এসেছেন একদিন। আমি তো 2,000 ভোট বেশি পেয়েছি। আমার ক্ষমতা কম, এমএলএ এর ফান্ড কম, বিরোধী দল নেতা বলতে পারে, করতে কম পারে, মানে তার সুযোগ নেই, সরকারি দল নয়। আপনারা আমাকে উৎসবে, বিপদে, আপদে, আনন্দে, দুঃখে কম বেশি দেখতে পান। গোটা রাজ্য ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার মন্দির, আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি, চেষ্টা করি। 3টে অফিস খুলে রেখেছি, যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপদে বিপদে দাঁড়াই, মেসেজ পাঠালে পড়ি, যতটা পারি চেষ্টা করি পাশে দাঁড়ানো। আজ যিনি 1,08,000 ভোট পেলেন, তাকে একবারও দেখেছেন? ভোটের আগে ভাইপো বাবু আসছেন, আরে আসুন না। আপনি এর আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন, এখানে এসেছেন, আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে। নবজোয়ার নাকি চোরেদের জোয়ার। আপনি যত আসবেন, যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন। চণ্ডীপুর পেরানোর পরেই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তারপরে টেঙ্গুয়া, একদিকে ভেকুটিয়া আর একদিকে নন্দীগ্রাম 4 বিজেপি। সীতানন্দ কলেজে 5 স্টার তাবুতে থাকলেন, সকালবেলা বেরিয়ে আবার টাটা বাই বাই করতে করতে চলে গেলেন। আর নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন, বাইপাসের পাশে নামলেন, একদিকে সুফিয়ান আর একদিকে শামসুল। কি সুন্দর কাটিং, ভাষণ দিলেন, বললেন ভাটাংশুকে জিতাতে হবে। ভাটাংশু 78,000 ভোটে হেরে গেল। পূর্ব পাঁশকুড়ায় 3,000 মাইনাস, তবলুকে 20,000 মাইনাস, ময়নাতে 12,000 মাইনাস, 10,000 মাইনাস নন্দকুমারে, 12,000 মাইনাস মহিষাদলে, হলদিয়াতে 30,000 মাইনাস। নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন 2,000-এ, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 8,200। আপনি ঘন ঘনে আসুন, হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত ভোট বাড়বে। আর আপনি ভেবেছেন ভোটের 2 মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর প্যাকেট আর 20 টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না। নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক বেশি। এরা অভাবী হতে পারে, শুভেন্দু অধিকারী এদের বিপদের বন্ধু। শুভেন্দু অধিকারী এদের এমএলএ নন, আত্মীয়, কুটুম। এরা নন্দীগ্রামের লোক জানে। আমি আর কিছু করতে না পারি, শান্তিতে রেখেছি আপনাদের। আজকে যদি পঞ্চায়েতে ওরা জিতত, আজকে যদি 21-এ মমতা জিতত, কেউ থাকতো? কোন মন্দির থাকতো? কোন ক্লাব থাকতো? কোন হিন্দু দোকান থাকতো?
আমাদের লোকরা পঞ্চায়েতে জিতার পরে ভেকুটিয়া